রিক্সা চালিয়ে চালিয়ে টাকা জমাইয়া আমার জনম দুঃখী বাবা আমাকে প্রথমে প্রাইমারি স্কুলে ভর্তি করেছে। প্রাইমারি স্কুলে ভর্তি কইরা আমার বাবা রিক্সা চালিয়ে চালিয়ে পরীক্ষার ফিস দেন, রিক্সা চালিয়ে চালিয়ে আমার বাবা টিফিনের টাকা দেন, রিক্সা চালিয়ে চালিয়ে আমার বাবা আমার বইয়ের টাকা দেয়, খাতার টাকা দেয়। এইভাবে আমি প্রাইমারি স্কুলে পাস করেছি। প্রাইমারি স্কুল থেকে আমার বাবা আমাকে হাই স্কুলে নিয়েছে। হাই স্কুলে আমি পড়াশোনা করেছি। এদিকে আমার বাবা রিক্সা চালিয়ে চালিয়ে টাকা জমাইয়া আমার ধে। ও মুসলমান যুবক বলে কতদিন আমি দেখেছি মা সকাল বেলা বাড়িতে রান্না করে নাই, কিন্তু আমি যখন স্কুলে গেছি আমাকে টিফিনের টাকা ঠিকই দিয়া দিছে। ও মুসলমান যুবক বলে এইভাবে আমি হাই স্কুল থেকে কলেজে গিয়েছি। আমার বাবা রিক্সা চালিয়ে চালিয়ে আমাকে টাকা দেন। এইভাবে কলেজ থেকে আমি ভার্সিটিতে গিয়েছি। পড়াশোনা আমার শেষ হয়ে গেছে, আমি অনেক বড় শিক্ষিত হয়ে গেছি। আমি আমার পড়াশোনা যখন শেষ হয়ে গেছে আমি চাকরির জন্য ট্রাই করেছি, আমার একটা চাকরি হয়ে গেছে। আমি এবার অফিসার হয়ে গেছি, অফিসার। আমার চাকরি যখন হয়েছে চাকরির সুবাদে একটা সুন্দরী মেয়ের সাথে আমার পরিচয় হয়ে যায়। সুন্দরী মেয়ের সাথে আমার যখন পরিচয় হয় আমি তার রূপের দিকে তাকাইয়া তার সুন্দরের দিকে তাকাইয়া আমি তার প্রতি আসক্ত হয়ে গেছি। আমি তার জন্য পাগল হয়ে গেছি। মেয়েটা বড় সুন্দরী এবং ধনী বাবার সন্তান। আমি তাকে বিবাহ করে ফেলেছি। আমি আমার গর্ভধারিণী মাকে না বলে, আমি আমার বাবাকে না বলে তাকে বিবাহ করে ফেলেছি। বিবাহের পরে আমি আমার প্রাণের বিবিকে বলি, বিবি রে, হ্যাঁ আমার প্রাণের বিবি, আমার দুঃখিনী মা বাবা আমার এক বড় কষ্ট করে মানুষের মতো মানুষ বানাইছে। আমার মা বাবা আমাকে কষ্ট করে স্কুলে পড়াইতে কষ্ট করে এই পর্যন্ত নিয়ে আসছে। আমি তোমার সুন্দরের প্রতি আসক্ত হইয়া তোমার দিকে তাকাইয়া আমি আমার মা বাবারে না বলে বিবাহ করেছি। এবার আমি চাই তোমাকে নিয়ে আমার বাড়িতে চলে যাব। প্রিয় ভাইয়েরা আমার মুসলমান, কিন্তু বিবি বলে না, আমি গ্রামে যাব না, আমি শহরেই থাকবো। যুবক বলে তাহলে আমি আমার বৃদ্ধ মা বাবাকে শহরে নিয়ে আসবো, ঢাকা শহরে নিয়ে আসবো। আমি আমার মা বাবাকে গুলশানে নিয়ে আসবো। প্রিয় ভাইয়েরা আমার মুসলমান, সুন্দরী বিবি ডেকে ডেকে বলে না, এই বিদ্যাদেরকে আমার কাছে নিয়ে আসা যাবে না। যুবক বলে আমার মায়ের কাছেও যাইতে চায় না, আমার মা বাবাকে শহরেও আনতে দেয় না। এইভাবে সময় অতিবাহিত হয়। আমি আমার মা বাবাকে বলে গেছি, মাকে ফোন দেই না, বাবাকে ফোন দেই না, আমি অনেক বড় হয়ে গেছি। এইভাবে 3 মাস 6 মাস 1 বছর পার হয়ে গেছে। হঠাৎ করে একদিন আমার বাবা আমার গর্ভধারিণী মা আমার বাবাকে ঢাকা শহরে পাঠাইয়া দিছে। আমার সন্তান যদিও আমার বই লাগেছে, কিন্তু আমি তো আমার কলিজার সন্তানকে বলতে পারি না। অগরপানের স্বামী যান একটু খবর নিয়ে আসেন, আমার সন্তানটা কেমন আছে, আমার সন্তানটা কোথায় আছে, আমার সন্তানটা কি অবস্থায় আছে। অগপ্রাণের স্বামী একটু খবর নিয়ে আসেন। মুসলমান, সন্তান যদিও মায়ের খবর নেয় না, সন্তান যদিও বাবার খবর নেয় না, মা বাবা যদি সংবাদ পায় আমার সন্তান লন্ডনে ভালো আছে, আমার সন্তান দুবাই ভালো আছে, আমার সন্তান আমেরিকা ভালো আছে, সন্তান মা বাবাকে না দিলেও মা বাবার কলিজা কিন্তু খুশি হয়ে যায়। কথা কোন ঠিক কি ঠিক না? আমার সন্তান আমাকে দেয়া লাগবে না। মা বাবা বলে, বাবারে তুই ভালো থাক, তুই সুখে থাক, আমাকে দেয়া লাগবে না। প্রিয় ভাইয়েরা আমার মুসলমান, যুবক বলে এইভাবে দিন যায়। বছর পরে আমার বাবা আমাকে দেখানোর জন্য ঢাকা শহরে চলে আসছে। মানুষকে জিজ্ঞাসা করে করে আমার অফিসের সামনে আসছে। আমার অফিসের সামনে আইসা দারোয়ানকে ডেকে ডেকে বলে, হে দারোয়ান রে,
আমি তোমার স্যারের সাথে একটু দেখা করতে এসেছি। দারোয়ান ডেকে ডেকে বলে, চাচা গো, আমার স্যার বড় ব্যস্ত মানুষ, আমার স্যারের সাথে দেখা করতে হলে আমার স্যারের অনুমতি লাগে, স্যারের অনুমতি ছাড়া স্যারের সাথে দেখা করা যায় না। মুসলমান বৃদ্ধ ডেকে ডেকে বলে, বাবারে যাও, তোমার স্যারের অনুমতি নিয়ে আসো। এবার স্যারের অনুমতি নেওয়ার জন্য দারোয়ান চলে গেছে অফিসে। যে বলে, স্যার, ওগো স্যার, গ্রামের একজন মানুষ জীর্ণ শীর্ণ অবস্থা, কাপড়ের কোনো ঠিক ঠিকানা নাই, গরিব মানুষ, এসেছে আপনার সাথে দেখা করার জন্যে। মুসলমান, এখন কিন্তু সিসি ক্যামেরা বের হয়েছে। সিসি ক্যামেরার দিকে তাকাইলেই গেটের ভিতরে কি আছে, কে কোথায় আছে সব ভালো করে দেখা যায়, ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এবার সন্তান সিসি ক্যামেরা দিকে তাকাইছে। সিসি ক্যামেরা দিকে তাকাইয়া চিনতে ভুল করে নাই, চিনে ফেলেছে তিনি আর কেউ না, তিনি হলেন আমার জন্মদাতা বাবা। মুসলমান, সন্তান বাবাকে দেখার পরেও তার কলিজাটা নরম হয়ে নাই, তার দিলটা নরম হয়ে নাই। মুসলমান, দারোয়ানের হাতের মধ্যে 500 টাকা দিচ্ছে, নে 500 টাকা নে, এই বিদ্যার হাতে 500 টাকা দিয়া বিদ্যাকে বাড়িতে পাঠায়া দিবা। প্রিয় ভাইয়েরা আমার, এবার দারোয়ান 500 টাকা নিয়ে বিদ্যার কাছে আসছে। এসে বলে, বাবা, ও বাবা, আমার স্যার বড় ব্যস্ত মানুষ, আমার স্যারের সাথে দেখা করা যাবে না, নেন। আমার স্যার 500 টাকা দিছে, এই 500 টাকা নিয়ে বাড়িতে চইলা যান। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান 500 টাকা যখন বিদ্যার হাতে দিছে, এমনিতেই বিদ্যা ডেকে ডেকে বলে, বাবা রে, তোমার স্যার মনে হয় আমার খবর জানে না আমি কে এসেছি। হ্যাঁ দারোয়ান বাবা, তোমার স্যারকে যাইয়া বলো আমি তার বাবা, আমি তার জন্মদাতা বাবা এসেছি, তার চেহারাটা একটা নজর দেখার জন্যে, আমি আমার সন্তানের চেহারাটা দেখার জন্য এসেছি। যাইয়া বলো আপনার বাবা এসেছেন আপনাকে দেখার জন্যে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান বিদ্যা যখন দারোয়ানকে এই কথা বলেছে, এমনিতেই দারোয়ান বলে, চাচা, ও চাচা, আমার স্যার ভালো করে আপনাকে চিনেছেন, আমার স্যার সিসি ক্যামেরার দিকে তাকাইয়া আপনাকে চিনতে ভুল করে না, আপনাকে ভালো করে চিনেছে। ও বাবা, আপনাকে চিনাই, আমার স্যার আমার হাতের মধ্যে 500 টাকা দিয়া বলেছে আপনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্যে। প্রিয় ভাইয়েরা আমার, দারোয়ান যখন এই কথা বলছে, বাবা দাঁড়ানো ছিল, এমনিতেই বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ওরে সন্তান, আমি বাবা তোর জন্য কত কষ্ট করলাম, রিস্কা চালিয়ে চালিয়ে তোমাকে মানুষের মতো মানুষ করার জন্য আমি বাবা কষ্ট করেছি। ওরে সন্তান, কতদিন গেছে আমি বাবা ভালো খাবার খাই নাই, কতদিন গেছে তোর মা চুলার মধ্যে ভালো খাবার রান্না করে নাই। ওরে সন্তান, আজকে তুমি অফিসার হয়ে গেছো, চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান শেষ পর্যন্ত বিদ্যা দারোয়ানের হাতের মধ্যে 500 টাকা দিয়া বলে, নে রে বাবা নে, আমি এখানে ভিক্ষার জন্য আসি নাই, আমার 500 টাকা লাগবে না, এই 500 টাকা তোমার স্যারের হাতের মধ্যে দিয়া দিবা। মুসলমান 500 টাকা দিয়া এবার বিদ্যা আবার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এদিকে গর্ভধারিণী মা রাস্তা দিয়ে তাকায়, আরে আমার প্রাণের স্বামী কখন বাড়িতে আসবে, আর আমি আমার কলিজার টুকরার সন্তানের সংবাদ পাবো, আমার সন্তানটা কেমন আছে। মা রাস্তা দিয়ে তাকান, কখন বাবা বাড়িতে ফিরবে। মুসলমান বিদ্যা যখন বাড়িতে গিয়েছে, এমনিতেই মা ডেকে ডেকে বলেন, প্রাণের স্বামী গো, আমার সন্তানের খবর দেন, আমার সন্তানের সংবাদ দেন,
আমার সন্তানটা কেমন আছে, আমার সন্তানের অবস্থা কেমন, সুখে আছে না দুঃখে আছে, আমাকে সংবাদ জানায়া দেন। প্রিয় ভাইয়েরা, আবার মুসলমান এমতো অবস্থায় বাবা ডেকে ডেকে বলে, প্রাণের বিবিরে, তোমার সন্তান এখন সাধারণ কোনো সন্তান না, তোমার সন্তান মস্ত বড় স্যার হয়ে গেছে, তোমার সন্তান অনেক বড় অফিসার হয়ে গেছে, তোমার সন্তান অনেক বড় হয়ে গেছে, তোমার সন্তান এখন মাকেও চিনে না, তোমার সন্তান এখন বাবাকেও চিনে না, মায়ের পরিচয় দিতে চায় না, বাবার পরিচয় দিতে চায় না। প্রিয় ভাইয়েরা, আমার মা যখন এই কথাগুলো শুনছে, মাও কান্না বন্ধ, কান্না আটকিয়ে রাখতে পারে নাই। গর্ভধারিণী মাও বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, ওরে সন্তান, আমি মা তোমাকে গর্ভ নিয়ে কত কষ্ট করেছি, কত রাত গিয়েছে আমি মা তোমাকে গর্ভে নিয়ে ঘুমাতে পারি নাই, কত ঠান্ডার দিন গেছে, আমি মা সারা রাত তোমাকে কোলে নিয়ে জাগনা থেকেছি। ওরে সন্তান, তুমি আজকে আমি মারে ভুইলা গেছো। মাও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ও মুসলমান, মাও সন্তানের জন্য কাঁদে, সন্তানের বিরহে বেতায় কাঁদে। এইভাবে কান্না করতে 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 মা আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। ও মুসলমান, কিছুদিন যাওয়ার পরে আবারও মা স্বামীকে ডেকে ডেকে বলছে, প্রাণের স্বামী গো, আগে তো আপনি একা গিয়েছিলেন, ওগো প্রাণের স্বামী, আমি অসুস্থ হয়ে গেছি, কোন সময়ে জানি আমি দুনিয়া থেকে চলে যাব, আর আমার কলিজার টুকরা সন্তানের চেহারাটা শেষবারের মতো দেখা হবে না। ওগো প্রাণের স্বামী, চলেন, এবার আপনি আমাকে নিয়ে চলেন, আমি আমার সন্তানের চেহারাটা জীবনের শেষবারের মতো দেখতে চাই। ও মুসলমান, এবার মা আর বাবা সন্তানকে দেখার জন্য ঢাকার দিকে রওনা হয়ে গেছে। সন্তান ঢাকার গুলশানে তাকে বিবি বাচ্চা নিয়া সন্তানের অফিসের গেট পর্যন্ত গিয়েছে। মা আর বাবা গিয়েছে, গেট পর্যন্ত গেছে, ওই দিনও সন্তানকে দেখতে পারে নাই, সন্তানের সাথে কথা বলতে পারে নাই। আবারও মা আর বাবা বাড়িতে চলে আসছে। ও মুসলমান, বাড়িতে আসার পরে এইভাবে মা সন্তানের বিরহে বেতায় আস্তে আস্তে একেবারে দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। বৃদ্ধ বাবা, শরীরে শক্তি নাই, একেবারে বৃদ্ধ হয়ে গেছেন। এরপর রিস্কা চালিয়ে চালিয়ে তার মায়ের জন্য খাবার নেবে না। রব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। প্রিয় ভাইরা, আমার আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষেরা রে, হে পৃথিবীর মানুষেরা, হে দুনিয়ার সন্তানেরা, হে আমার গোলামেরা, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দরভাবে কথা বলবে, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে, মা বাবার সেবা করবে। বলেছেন কে? জুড়ে বলতে হবে কে? ও মুসলমান, আমার আল্লাহ তাআলা মা বাবার খেদমতের কথা, মা বাবার সাথে সুন্দর আচরণের কথা কোরআনের এক জায়গায় বলে না রে মুসলমান, এক জায়গায় বলে নাই। আমার আল্লাহ মা বাবার সেবার কথা, মা বাবার খেদমতের কথা কোরআনের মধ্যে বারবার বলেছে, বারবার আমাদেরকে স্মরণ করে দিছে। খুলনার মানুষেরা, সাবধান করে দিলাম, হে খুলনার যুবকেরা, হে খুলনার সন্তানেরা, মায়ের সাথে বেয়াদবি করবা না, বাবার সাথে বেয়াদবি করবা না, মায়ের খেদমত করবা, বাবার খেদমত করবা, মা বাবার সেবা করে মা বাবার কাছ থেকে দোয়া নিবা। বলেছেন কে? জুড়ে বলতে হবে কে? প্রিয় ভাইরা, আমার মুসলমান, আমার আল্লাহ মা বাবার সেবার কথা কোরআনের মধ্যে বারবার বলে, বারবার আমাদেরকে স্মরণ করে দিয়ে মা বাবার খেদমতের গুরুত্ব আল্লাহ কম দিছে না বেশি দিছে? জুড়ে বলতে হবে, কম দিছে না বেশি দিছে? একটা কাজের কথা বারবার বললে এই কাজের গুরুত্ব কম থাকে না বেশি থাকে? জুড়ে বলতে হবে, কম থাকে না বেশি থাকে? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সেবার কথা কোরআনে বারবার বলে,
গুরুত্ব কম দিচ্ছেন না বেশি দিচ্ছেন? তাহলে মা বাবার খেদমত না করলেও চলবে না? মা বাবা খেদমত না করলে, মা বাবাকে নারাজ রাখলে, মা বাবা আপনার প্রতি নাখুশ থাকলে মরণের পরে ফিডাও রেডি, মরণের পরে কিতারে। প্রিয় ভাইয়ের আমার, এই জন্যে দুনিয়ার মধ্যে মা বাবার সেবা করে মা বাবাকে খুশি রাখতে হবে। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আমাদের মা আর বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন। ও মুসলমান, কত মা আর বাবা সন্তানকে মানুষ করার জন্য নিজেরা কষ্ট করেছে, নিজেরা না খেয়ে সন্তানকে পড়াইছে। ও মুসলমান, কত মা বাবা আছে, কত মা বাবা আছে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায়া দিছে, সন্তানকে মাদ্রাসায় টাকা দেয়া লাগে। এই জন্য বাড়িতে মা আর বাবা বাড়িতে চুলার মধ্যে বাড়িতে ভালো খাবার রান্না করে না, ভালো খাবার পাকায় না। কত মা আছে, কত বাবা আছে সন্তানকে টাকা দেওয়ার জন্য, সন্তানকে টাকা দেওয়ার জন্য কতদিন যায় চুলার মধ্যে আগুন জ্বলে না, চুলার মধ্যে আগুন ধরায় না। ও মুসলমান, টাকা জমায় সন্তানের জন্য। যদি বাড়িতে ভালো খাবার রান্না করে টাকা খরচ হয়ে যাবে, সন্তানকে টাকা দেয়া যাবে না। সন্তান মাদ্রাসায় কষ্ট করবে, সন্তান কলেজে কষ্ট করবে। ও মুসলমান, কত বাবা আছে মানুষের ঘরে ঘরে কাজ করে করে, মানুষের ঘরে ঘরে, মানুষের ঘরে ঘরে কাজ করে করে টাকা জমাইয়া সন্তানের জন্য স্কুলে পাঠাইছে, সন্তানের স্কুলে ভর্তির টাকা দিছে। কত বাবা আছে ভ্যান চালিয়ে চালিয়ে মাথার গাম পায়ে পেলে টাকা রুজি করে সন্তানের পরীক্ষার ফিস দিয়েছে, সন্তানের বইয়ের টাকা দিছে, খাতার টাকা দিছে। ও মুসলমান, কত বাবা আছে সারাদিন রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালিয়ে চালিয়ে সন্তানের জন্য টাকা জমা করে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করতে হবে, সন্তানকে কলেজে ভর্তি করতে হবে, আবার সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হবে। ও মুসলমান, কত মা বাবা নিজের আনন্দ, নিজের আনন্দ, নিজের মনের বাসনা সব বিসর্জন দেয় সন্তানকে মানুষ করার জন্য। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, কত মা বাবা আছে 6 মাস যায়, বছর যায়, ঈদ যায়, মার্কেট থেকে নতুন কাপড় কিনে আনে না, নতুন কাপড় পরে না, নতুন কাপড় কিনে আনলে টাকা খরচ হয়ে যাবে, আমার সন্তানেরা কষ্ট করবে, আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করতে পারবো না। ও মুসলমান, আমাদের মা বাবা সন্তানের জন্য, আমাদের জন্য কত বিসর্জন দিয়েছে, কত কষ্ট করেছে, কিন্তু সন্তান যখন যুবক হয়ে যায়, সন্তান যখন মানুষের মতো মানুষ হয়ে যায়, সন্তানের হাতের মধ্যে যখন যৌবনের শক্তি চলে আসে, সন্তানের পায়ের মধ্যে যখন যৌবনের শক্তি চলে আসে, সন্তানের চোখের মধ্যে যখন যৌবনের পাওয়ার চলে আসে, সন্তানের গায়ের মধ্যে যখন যৌবনের শক্তি আসে, তখন সন্তানের চোখের মধ্যে মা বাবাকে সন্তানের চোখে লাগে না, মা বাবার সাথে বেয়াদবের মতো কথা বলে। কত সন্তান আছে মার বাবার সাথে ধমক দিয়ে কথা বলে যৌবনের টেলায়। আছে কি আছে না? জুড়ে বলতে হবে, আছে কি আছে না? ও মুসলমান, কত যুবক ভাই আছে মা বাবার সাথে সুন্দর করে কথা বলে না, কিন্তু আল্লাহ বলেছেন, হে গোলাম, সাবধান করে দিলাম রে, সাবধান করে দিলাম, মায়ের সাথে কথা বলার সময় নরম সুরে কথা বলবা, বাবার সাথে কথা বলার সময় নরম সুরে কথা বলবা, উচ্চ সুরে কথা বলো না, মাকে ধমক দিয়া কথা বইল না রে যুবক, বাবারে ধমক দিয়া কথা বইল না, কথা বইল না, আমার আল্লাহ নিষেধ করে দিছে। ও মুসলমান, এই কথাগুলো কয় যুবকের স্মরণ থাকে। মা বাবার সামনে দাঁড়াইয়া কত যুবক চোখ রাঙ্গিয়ে কথা বলে, চোখ রাঙ্গিয়ে কথা বলে না, এমনটা করা যাবে না। মা বাবার সাথে নরম সুরে সুন্দরভাবে কথা বলতে হবে। কথা কোন ঠিক কি ঠিক না?
প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আমাদের মা, আমাদের বাবা আমাদের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন, কি পরিমাণ কষ্ট করেছেন। আমাদের গর্ভধারিণী মা আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন, গর্ভধারণ করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের আম্মা জান আমাদেরকে গর্ভ নিয়ে কি পরিমাণ কষ্ট করেছে। প্রিয় ভাইয়েরা আমার, আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك। প্রিয় ভাইয়েরা আমার, নবীর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলছেন, প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো মায়ের নবী, আমি কার খেদমত করব? আল্লাহর নবী বললেন, হে সাহাবী, মায়ের খেদমত করবা? ওই সাহাবী দ্বিতীয়বার আবার প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এরপরে কার খেদমত করব? আল্লাহর নবী দ্বিতীয়বার বলেছেন, মায়ের খেদমত করবা। 3 নম্বরে ওই সাহাবী আবার প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, এরপরে কার খেদমত করব? আল্লাহর নবী তৃতীয়বার বলেছেন, মায়ের খেদমত করবা। ওই সাহাবী চতুর্থবার আবার নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, এরপরে কার খেদমত করব? আল্লাহর নবী চতুর্থবার বলেছেন, বাবার খেদমত করবা। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এখানে আল্লাহর নবী মায়ের কথা কয়বার বলেছে? জুড়ে বলতে হবে, কয়বার? মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। ও মুসলমান, এখানে মায়ের কথা আল্লাহর নবী 3 বার বললেন কেন? বাবার কথা 1 বার বললেন কিসের জন্য? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের মনে প্রশ্ন জাগবে, আমাদের মনে প্রশ্ন জাগবে, হুজুর এখানে আল্লাহর নবী মায়ের কথা 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন, তাহলে আমরা কি অপরাধ করলাম? প্রশ্ন আসে কি আসে না? নবীজি মায়ের কথা 3 বার বলে মায়ের গুরুত্ব বেশি দিলেন, আর আমাদের বাবার কথা 1 বার বললেন। বুঝলাম না কারণটা। প্রিয় ভাইয়েরা আমার, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, মা সন্তানের জন্য 3টি কালে কষ্ট করে। কয়টি কালে? জোরে বলতে হবে, কয়টি কালে? আপনারা ঘুমে ধরছেন? ওয়াজ শেষ করে দেই, তাহলে আমার সাথে কথা বলতে হবে। মা সন্তানের জন্য কয়টি কালে কষ্ট করে? জোরে বলতে হবে, কয়টি কালে? 3টি কালে কষ্ট করে। প্রিয় ভাইয়েরা আমার, 3টি কালে কষ্ট করে। 1 নাম্বার, সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে আসে, সন্তান মায়ের গর্ভের মধ্যে আসার সঙ্গে সঙ্গে মায়ের কষ্ট শুরু হয়ে যায়, মায়ের কষ্ট শুরু হয়ে যায়। মা ঠিক মতো খানা খাইতে পারেন না, মা ঠিক মতো ঘুমাইতে পারেন না, মায়ের কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। সন্তান গর্ভের মধ্যে আসার পর থেকে মায়ের কষ্ট শুরু হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, সন্তান গর্ভে আসার পর থেকে মা সন্তানকে গর্ভে নিয়ে 10 মাস 10টা দিন কষ্ট করতে হয়। আর মুসলমান, আমাদের মা জননী আমাদেরকে গর্ভে নেওয়ার পরে যখন আমাদেরকে গর্ভে নিয়ে ঘুমাইছে, আমাদেরকে গর্ভে নেওয়ার পরে যত দিন বেড়েছে তত বেশি আমাদের মায়ের কষ্ট বেড়ে গেছে। ও মুসলমান, আমরা যখন মায়ের গর্ভে 6 মাস অতিবাহিত করেছি, তখন আমাদের মা ঠিক মতো ঘুমাইতে পারেন নাই, বসতে পারেন নাই, ঠিক মতো খানা খাইতে পারেন নাই। ও মুসলমান, আমাদের গর্ভধারিণী মা কতদিন গেছে, মা আমাদেরকে গর্ভ নিয়ে ঘুমায়া গেছে, মায়ের কলিজায় লাথি মারছি। মা গভীর ঘুম থেকে জায়গা বিছানার মধ্যে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে, কিন্তু কষ্টের কথা কারো কাছে বলে নাই, কষ্টের কথা কারো কাছে বলে নাই। এইভাবে মা জননী আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। ও মুসলমান, মা সন্তানকে
10 মাস 10টা দিন গর্ভ ধারণ করে কষ্ট করার কারণে মহান আল্লাহ বিশ্ব নবী মায়ের কথা একবার বলেছে, জুড়ে কোন আল্লাহু আকবার। মা সন্তানকে গর্ভে নেওয়ার পর থেকে 10 মাস 10 দিন কষ্ট করেছেন, এই জন্য আল্লাহর নবী মায়ের কথা একবার বলেছে। ও মুসলমান, 2 নাম্বার, সন্তান যখন দুনিয়াতে আসার সময় হয় মায়ের টেনশন বেড়ে যায়। হায় রে, আমার গর্ভের সন্তান দুনিয়াতে আসার সময় হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার সময় হয়েছে, না জানি দুনিয়াতে বাঁচি কি না জানি না, দুনিয়াতে বাঁচি কি না জানি না। এই জন্য মা জননী সবার কাছ থেকে বিদায় নিয়ে নেয়, মা বাবার কাছ থেকে বিদায় নেয়, বোনদের কাছ থেকে বিদায় নেয়, বন্ধু বান্ধবীর কাছ থেকে বিদায় নেয়। আমার বিদায় দাও, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় গড়ায় আসছে, জানি না দুনিয়াতে বাঁচি না দুনিয়া থেকে চলে যায়। যদি দুনিয়া থেকে চলে যায় আমার চিরদিনের জন্য ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। ও মুসলমান, স্বামী থেকে বিদায় নেয়। অগো প্রাণের স্বামী, অনেকদিন আপনার ঘর সংসার করেছি, হয়তো আপনার সেবা আমি ঠিক মতো করতে পারি নাই গো প্রাণের স্বামী, কত কষ্ট দিয়েছি, অনেক সময় বেয়াদবি করেছি, ক্ষমা করে দাও। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আসছে, দুনিয়াতে বাঁচি কি না জানি না, আমারে ক্ষমা করে দাও। প্রিয় ভাইয়েরা, আমার এইভাবে মা জননী সবার কাছ থেকে বিদায় নিয়ে সন্তান ভূমিষ্ঠ করার প্রস্তুতি নেয়। মুসলমান, সন্তান দুনিয়াতে আসার সময় মায়ের হুঁশ নাই, সন্তান দুনিয়াতে আসার সময় মা বেহুশ হয়ে যান, মা অজ্ঞান হয়ে যান। ও মুসলমান, মায়ের দিন দুনিয়ার কোনো খবর থাকে না। সন্তানকে ভূমিষ্ঠ করার সময় আমাদের জনম দুঃখিনী মা কলস কলস রক্ত দিতে হয়। মুসলমান, সন্তান দুনিয়াতে আসার সময় মায়ের কোনো হুঁশ নাই, মায়ের কোনো হুঁশ নাই, কিন্তু সন্তান যখন দুনিয়াতে আসার পরে কান্না শুরু করে দেয়, কান্না শুরু করে দেয়, এই কান্নার আওয়াজ মায়ের কানের মধ্যে শোনানো হয়। এই কান্নার আওয়াজ যখন মা জননী শুনতে পায়, মায়ের হুঁশ যখন ফিরে আসে, তখন গর্ভধারিণী মা, আমাদের জনম দুঃখিনী মা, কলিজার সন্তান, নারী চিরাদর সন্তানের সুন্দর চেহারা দিকে তাকান। মুসলমান, আমাদের মা জননী সন্তান দুনিয়াতে আসার পরে সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে মা সন্তানকে গর্ভধারণ করে 10 মাস 10 দিন গর্ভে নিয়ে যেই কষ্ট শুয়েছিল, সন্তানকে ভূমিষ্ঠ করার সময় যেই কষ্ট শুয়েছিল, সন্তানের সুন্দর চেহারা দেখার সঙ্গে সঙ্গে মা পিছনের সমস্ত কষ্ট ভুলিয়া যায়। জুড়ে কোন আল্লাহু আকবার। মুসলমান, সন্তানের প্রতি মায়ের কেমন মায়া, কেমন মায়া। মুসলমান, সন্তান ভূমিষ্ঠ করার সময় মাকে কষ্ট করতে হয়, এই জন্য আল্লাহর নবী মায়ের কথা দ্বিতীয়বারও বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, সন্তান দুনিয়াতে আসার পরেও মায়ের কষ্টের শেষ নাই, ঠিকই ঠিক না? সন্তান দুনিয়াতে আসার পরে এবার মায়ের কুল হয়ে সন্তানের প্রস্রাবের জায়গা, পায়খানার জায়গা, কথা কোন ঠিকই ঠিক না? সন্তানের বাথরুম হয়ে মায়ের কুল। মুসলমান, সন্তান দুনিয়াতে আসার পরেও মায়ের কষ্টের শেষ নাই। এবার সন্তান মায়ের কোলে প্রস্রাব করে, সন্তান মায়ের কোলে পায়খানা করে। মুসলমান, কত ঠান্ডার দিন গেছে, মারে প্রস্রাব করে ভিজায়া দিছি, বারবার প্রস্রাব করে ভিজায়া দিছি। জনম দুঃখিনী মা বারবার প্রস্রাব করে ভিজায়া দেওয়ার পরেও আমাদেরকে কষ্ট দেয় নাই। মুসলমান, এই যে ঠান্ডার দিন এসেছে, আমাদের গর্ভধারিণী মা, আমাদের জনম দুঃখিনী মা ঠান্ডার দিনে যখন আমাদেরকে রাত্রেবেলা নিয়ে ঘুমাইছে, মা তার কাছে অনেকগুলো কাপড় নিয়ে ঘুমাইছে, অনেকগুলো শুকনা কাপড় নিয়ে ঘুমাইছে। আমরা প্রস্রাব করে দিছি, প্রস্রাব কইরা কান্না শুরু করে দিছি, মা আমাদের কাপড় পরিবর্তন করে দিছে। আবারও কিছুক্ষণ পরে প্রস্রাব করে কাপড় ভিজায়া দিছি, আবারও মা আমাদেরকে পরিবর্তন করে দিছে। আবার
খাতা বিদায় দিছি। ও মুসলমান জনম দুঃখিনী মা, আবারও এই বিজা কাপড় আমাদেরকে পরিবর্তন করে দিছি। এইভাবে সারা রাত্রে বরসাপ করতে যত শুকনা কাপড় ছিল, শুকনা খাতা ছিল, সবগুলো বিজায়া দিছি। ও মুসলমান, এবার মা আমাদেরকে শুকনা কাপড় দেওয়ার মতো আর কোনো কাপড় নাই, আর কোনো কাপড় নাই, আর কোনো কাপড় নাই। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এবার জনম দুঃখিনী মা, কাপড় তো শুকনা কাপড় তো দেওয়ার মতো আর নাই। এবার মা কিছু না পাইয়া সন্তানের জন্য নিজের কাপড়ের আঁচলটা বিছায়া দে। ও মুসলমান, কিছুক্ষণ পরে সন্তান মায়ের কাপড়ের আঁচলটাও বিছায়া দিছে। মায়ের কাপড়ের আঁচল যখন বিছায়া দিছে, দেওয়ার মতো আর কোনো কিছু নাই। এবার গর্ভধারিণী মা সন্তানকে নিজের আরামের ঘুমকে হারাম করে দিয়া সন্তানকে বুকের উপরে উঠাইয়া সারা রাত কাটায়া দে। ও মুসলমান, এরপরও কলিজার সন্তানকে কষ্ট দেয় না। খুলনার মানুষ, আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের মা বাবা আমাদের জন্য এমন কষ্ট করেছে কি করেছে না? জুড়ে বলতে হবে, করছে কি করছে না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, সন্তান দুনিয়াতে আসার পরেও মাকে কষ্ট করতে হয়। এই জন্য আল্লাহর নবী মায়ের কথা তৃতীয়বার বলেছেন। জুড়ে কোন আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল মা সন্তানের জন্য কয়টি কালে কষ্ট করে? জুড়ে বলতে হবে কয়টি? 3টি কালে কষ্ট করার কারণে আল্লাহর নবী মায়ের কথা কয়বার বলছেন? জুড়ে বলতে হবে কয়বার? প্রিয় ভাইয়েরা আমার, 4র্থবারে আল্লাহর নবী বাবার কথা বলেছেন, বাবার খেদমত করবা। আপনাদের মনে প্রশ্ন জাগবে, হুজুর এখানে আল্লাহর নবী মায়ের কথা 3বার বললেন, কিন্তু আমাদের বাবার কথা 1বার বললেন, আমরা অপরাধটা করলাম কি? প্রশ্ন আসে কি আসে না? না না, কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই। ও মুসলমান, মা সন্তানের কাছ থেকে ভালোবাসা বেশি পাবে, মা সন্তানের কাছ থেকে মায়া মমতা বেশি পাবে, আর বাবা সন্তানের কাছ থেকে সম্মান বেশি পাবে। কথা কোন ঠিক কি ঠিক না? উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। মনে করেন আপনার একটা সন্তান ডাক্তার হয়েছে। কি হয়েছে? যদি বলতে হবে কি হয়েছে? বেচারা তাকে ডাকা, বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে গ্রামের রাস্তা দিয়ে যখন হাঁটে, তখন মানুষেরা জিজ্ঞাসা করে, বাবারে তুমি কার ছেলে, তুমি কার সন্তান? আচ্ছা বলুন তো, আপনারা যখন জিজ্ঞাসা করবেন বাবারে তুমি কার সন্তান, ছেলে কি তখন বলবে যে আমি আমেনার ছেলে? জুড়ে বলবে, জুড়ে বলতে হবে, বলবে আমেনার ছেলে? কি বলবে? আমি আব্দুল্লাহর ছেলে। কার ছেলে? বাবার নাম বলবে, বাবার নাম। আচ্ছা বলুন তো, এখানে মার সম্মান হয়েছে না বাবার সম্মান হয়েছে? বাবার সম্মান হয়েছে। ও মুসলমান, বাবা সন্তান বাবার জন্য সম্মানের চেয়ারটা বের করে দিবে, সম্মানের চেয়ারটা বের করে দিবে, আর মাকে জড়ায়া ধরে আদর যত্ন করে বিছানায় বসায়া দিবে। কথা কোন ঠিক কি ঠিক না? বাবা সম্মান পাবে বেশি, মা মায়া মমতা বেশি পাবে। কথা কোন ঠিক কি ঠিক না? ও মুসলমান, প্রিয় ভাইয়েরা আমার, মা বাবা সন্তানের জন্য এত কষ্ট করার পরে সন্তানকে লালন পালন করে যুবক বানানোর পরে কত সন্তান আছে সন্তানকে পড়াশোনা করাইয়া ডাক্তার বানাইছে, সন্তানকে পড়াশোনা করাইয়া ইঞ্জিনিয়ার বানাইছে, সন্তানকে পড়াশোনা করাইয়া ব্যারিস্টার বানাইছে। সন্তান যখন বড় হয়ে গেছে, সন্তান যখন ব্যারিস্টার হয়ে গেছে, সন্তান যখন বিবাহ করেছে, বিবি বাচ্চা পাইয়া, সন্তান আদি পাইয়া, এবার সন্তান বৃদ্ধ মা বাবারে বই লাগেছে। বৃদ্ধ মা আর বাবা গ্রামের বাড়িতে থাকে, আর সন্তান ডাক্তার হইয়া ঢাকা শহরে থাকে। 6 মাসে একদিন মারে ফোন দিয়া বলে, না মাগো তুমি বাড়িতে কেমন আছো? বৃদ্ধ মা বাবারে ও ঢাকায় নেয় না, বাসায় নেয় না। বৃদ্ধ মা বাবা বাসায় গেলে বাসা নোংরা করে ফেলবে। এমন সন্তান আছে কি আছে না? জুড়ে বলতে হবে আছে কি আছে না? আর জীবন সঙ্গী এমন পাইছে, এই জীবন সঙ্গীও সাথ দেয় না, এই বুড়া বুড়িরা আনন্দিত না। আছে কি আছে না?
প্রিয় ভাইয়েরা আমার, এমন বহুত ঘটনা আছে, এমন বহুত ইতিহাস আছে। সন্তান বড় হইয়া মা বাবারে বই লাগেছে, ডাক্তার হইয়া ইঞ্জিনিয়ার হইয়া মা বাবারে বই লাগেছে। মুসলমান, এমন একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাতে চাই, শুনতে রাজি আছেন? বাস্তবে একটা ঘটনা শোনাবো, শুনতে রাজি আছেন? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, যুবকটা সে নিজে তার জীবনী পত্রিকায় লিখছে। কোথায় লিখছে? পত্রিকায় লিখছে। যুবকটার বাড়ি হলো কুমিল্লা। কোথায়? জুড়ে বলতে হবে কোথায়? প্রিয় ভাইয়েরা আমার, যুবকটার বাড়ি হলো কুমিল্লা। কুমিল্লা মুসলমান, বিশ্ব মা দিবস একটা পত্রিকা আছে। এই পত্রিকার মধ্যে যুবক সে নিজের জীবনের ঘটনা নিজে লিখেছে। যুবক বলে, আমার বাড়ি হলো কুমিল্লা, আমি আমার মা বাবার একমাত্র সন্তান, আমি আমার মা বাবার একমাত্র সন্তান। আমার মা বাবার আর কোনো সন্তান নাই, কিন্তু আমার মা বাবা বড় গরিব। আমার বাবা বড় গরিব মানুষ, কিন্তু আমার বাবার কলিজাটা বড় বড়। আমার বাবার স্বপ্ন, যদিও আমি গরিব, যদিও আমি রিক্সা চালক, কিন্তু আমার সন্তানকে মানুষের মতো মানুষ বানাবো। যুবক বলে, এই জন্য আমার বাবা রিক্সা চালিয়ে চালিয়ে টাকা জমাইছেন। রিক্সা চালিয়ে চালিয়ে টাকা জমাইয়া আমার জনম দুঃখী বাবা আমাকে প্রথমে প্রাইমারি স্কুলে ভর্তি করেছে। প্রাইমারি স্কুলে ভর্তি কইরা আমার বাবা রিক্সা চালিয়ে চালিয়ে পরীক্ষার ফিস দেন, রিক্সা চালিয়ে চালিয়ে আমার বাবা টিফিনের টাকা দেন, রিক্সা চালিয়ে চালিয়ে আমার বাবা আমার বইয়ের টাকা দেয়, খাতার টাকা দেয়। এইভাবে আমি প্রাইমারি স্কুলে পাস করেছি। প্রাইমারি স্কুল থেকে আমার বাবা আমাকে হাই স্কুলে নিয়েছে। হাই স্কুলে আমি পড়াশোনা করেছি। এদিকে আমার বাবা রিক্সা চালিয়ে চালিয়ে টাকা জমাইয়া আমার ধে। মুসলমান, যুবক বলে, কতদিন আমি দেখেছি মা সকাল বেলা বাড়িতে রান্না করে নাই, কিন্তু আমি যখন স্কুলে গেছি আমাকে টিফিনের টাকা ঠিকই দিয়া দিছে। মুসলমান, যুবক বলে, এইভাবে আমি হাই স্কুল থেকে কলেজে গিয়েছি। আমার বাবা রিক্সা চালিয়ে চালিয়ে আমাকে টাকা দেন। এইভাবে কলেজ থেকে আমি ভার্সিটিতে গিয়েছি। পড়াশোনা আমার শেষ হয়ে গেছে, আমি অনেক বড় শিক্ষিত হয়ে গেছি। আমি আমার পড়াশোনা যখন শেষ হয়ে গেছে, আমি চাকরির জন্য ট্রাই করেছি, আমার একটা চাকরি হয়ে গেছে। আমি এবার অফিসার হয়ে গেছি, অফিসার। আমার চাকরি যখন হয়েছে, চাকরির সুবাদে একটা সুন্দরী মেয়ের সাথে আমার পরিচয় হয়ে যায়। সুন্দরী মেয়ের সাথে আমার যখন পরিচয় হয়, আমি তার রূপের দিকে তাকাইয়া, তার সুন্দরের দিকে তাকাইয়া আমি তার প্রতি আসক্ত হয়ে গেছি। আমি তার জন্য পাগল হয়ে গেছি। মেয়েটা বড় সুন্দরী এবং ধনী বাবার সন্তান। আমি তাকে বিবাহ করে ফেলেছি। আমি আমার গর্ভধারিণী মাকে না বলে, আমি আমার বাবাকে না বলে তাকে বিবাহ করে ফেলেছি। বিবাহের পরে আমি আমার প্রাণের বিবিকে বলি, বিবি রে, হে আমার প্রাণের বিবি, আমার দুঃখিনী মা বাবা আমার বড় কষ্ট করে মানুষের মতো মানুষ বানাইছে। আমার মা বাবা আমাকে কষ্ট করে স্কুলে পড়াইতে কষ্ট করে এই পর্যন্ত নিয়ে আসছে। আমি তোমার সুন্দরের প্রতি আসক্ত হইয়া তোমার দিকে তাকাইয়া আমি আমার মা বাবারে না বলে বিবাহ করেছি। এবার আমি চাই তোমাকে নিয়ে আমার বাড়িতে চলে যাব। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, কিন্তু বিবি বলে, না, আমি গ্রামে যাব না, আমি শহরেই থাকবো। যুবক বলে, তাহলে আমি আমার বৃদ্ধ মা বাবাকে শহরে নিয়ে আসবো, ঢাকা শহরে নিয়ে আসবো। আমি আমার মা বাবাকে গুলশানে নিয়ে আসবো। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, সুন্দরী বিবি ডেকে ডেকে বলে, না, এই বিদ্যাদেরকে আমার কাছে নিয়ে আসা যাবে না। যুবক বলে, আমার মায়ের কাছেও যাইতে চায় না, আমার মা বাবাকে শহরেও আনতে দেয় না। এইভাবে সময় অতিবাহিত হয়। আমি আমার মা বাবাকে বলে গেছি, মা
মাকে ফোন দেই না, বাবাকে ফোন দেই না, আমি অনেক বড় হয়ে গেছি। এইভাবে 3 মাস 6 মাস 1 বছর পার হয়ে গেছে। হঠাৎ করে একদিন আমার বাবা, আমার জন্ম আমার গর্ভধারিণী মা আমার বাবাকে ঢাকা শহরে পাঠাইয়া দিছে। আমার সন্তান যদিও আমার বই লাগেছে, কিন্তু আমি তো আমার কলিজার সন্তানকে বলতে পারি না। অগরপানের স্বামী, যান যান একটু খবর নিয়ে আসেন, আমার সন্তানটা কেমন আছে, আমার সন্তানটা কোথায় আছে, আমার সন্তানটা কি অবস্থায় আছে। অগপ্রাণের স্বামী একটু খবর নিয়ে আসেন। মুসলমান, সন্তান যদিও মায়ের খবর নেয় না, সন্তান যদিও বাবার খবর নেয় না, মা বাবা যদি সংবাদ পায় আমার সন্তান লন্ডনে ভালো আছে, আমার সন্তান দুবাই ভালো আছে, আমার সন্তান আমেরিকা ভালো আছে, সন্তান মা বাবাকে না দিলেও মা বাবার কলিজা কিন্তু খুশি হয়ে যায়। কথা কোন ঠিক কি ঠিক না? আমার সন্তান আমাকে দেয়া লাগবে না, মা বাবা বলে বাবারে তুই ভালো থাক, তুই সুখে থাক, তুই সুখে থাক, আমাকে দেয়া লাগবে না। প্রিয় ভাইয়েরা, আমার মুসলমান যুবক বলে এইভাবে দিন যায়। বছর পরে আমার বাবা আমাকে দেখানোর জন্য ঢাকা শহরে চলে আসছে। মানুষকে জিজ্ঞাসা করে করে আমার অফিসের সামনে আসছে। আমার অফিসের সামনে আইসা দারোয়ানকে ডেকে ডেকে বলে, হে দারোয়ান, দারোয়ান রে, আমি তোমার স্যারের সাথে একটু দেখা করতে এসেছি। দারোয়ান ডেকে ডেকে বলে, চাচা গো, আমার স্যার বড় ব্যস্ত মানুষ, আমার স্যারের সাথে দেখা করতে হলে আমার স্যারের অনুমতি লাগে, স্যারের অনুমতি ছাড়া স্যারের সাথে দেখা করা যায় না। মুসলমান বৃদ্ধ ডেকে ডেকে বলে, বাবারে যাও, তোমার স্যারের অনুমতি নিয়ে আসো। এবার স্যারের অনুমতি নেওয়ার জন্য দারোয়ান চলে গেছে অফিসে। যে বলে, স্যার, ওগো স্যার, গ্রামের একজন মানুষ, জীর্ণ শীর্ণ অবস্থা, কাপড়ের কোনো ঠিক ঠিকানা নাই, গরিব মানুষ, এসেছে আপনার সাথে দেখা করার জন্যে। মুসলমান, এখন কিন্তু সিসি ক্যামেরা বের হয়েছে, সিসি ক্যামেরার দিকে তাকাইলেই গেটের ভিতরে কি আছে, কে কোথায় আছে সব ভালো করে দেখা যায়। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এবার সন্তান সিসি ক্যামেরা দিকে তাকাইছে। সিসি ক্যামেরা দিকে তাকাইয়া চিনতে ভুল করে নাই, চিনে ফেলেছে তিনি আর কেউ না, তিনি হলেন আমার জন্মদাতা বাবা। মুসলমান, সন্তান বাবাকে দেখার পরেও তার কলিজাটা নরম হয়ে নাই, তার দিলটা নরম হয়ে নাই। মুসলমান, দারোয়ানের হাতের মধ্যে 500 টাকা দিচ্ছে, নে 500 টাকা নে, এই বিদ্যার হাতে 500 টাকা দিয়া বিদ্যাকে বাড়িতে পাঠায়া দিবা। প্রিয় ভাইয়েরা আমার, এবার দারোয়ান 500 টাকা নিয়ে বিদ্যার কাছে আসছে। এসে বলে, বাবা, ও বাবা, আমার স্যার বড় ব্যস্ত মানুষ, আমার স্যারের সাথে দেখা করা যাবে না, নেন। আমার স্যার 500 টাকা দিছে, এই 500 টাকা নিয়ে বাড়িতে চইলা যান। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান 500 টাকা যখন বিদ্যার হাতে দিছে, এমনিতেই বিদ্যা ডেকে ডেকে বলে, বাবা রে, তোমার স্যার মনে হয় আমার খবর জানে না আমি কে এসেছি। হ্যাঁ দারোয়ান, বাবা, তোমার স্যারকে যাইয়া বলো আমি তার বাবা, আমি তার জন্মদাতা বাবা এসেছি, তার চেহারাটা একটা নজর দেখার জন্যে, আমি আমার সন্তানের চেহারাটা দেখার জন্য এসেছি। যাইয়া বলো আপনার বাবা এসেছেন আপনাকে দেখার জন্যে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান বিদ্যা যখন দারোয়ানকে এই কথা বলেছে, এমনিতেই দারোয়ান বলে, চাচা, ও চাচা, আমার স্যার ভালো করে আপনাকে চিনেছেন, আমার স্যার সিসি ক্যামেরার দিকে তাকাইয়া আপনাকে চিনতে ভুল করে না, আপনাকে ভালো করে চিনেছে। ও বাবা, আপনাকে চিনাই, আমার স্যার আমার হাতের মধ্যে 500 টাকা দিয়া বলেছে আপনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্যে। প্রিয় ভাইয়েরা আমার, দারোয়ান যখন এই কথা বলছে, বাবা দাঁড়ানো ছিল, এমনিতেই বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে,
চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ওরে সন্তান, আমি বাবা তোর জন্য কত কষ্ট করলাম, রিস্কা চালিয়ে চালিয়ে তোমাকে মানুষের মতো মানুষ করার জন্য আমি বাবা কষ্ট করেছি। ওরে সন্তান, কতদিন গেছে আমি বাবা ভালো খাবার খাই নাই, কতদিন গেছে তোর মা চুলার মধ্যে ভালো খাবার রান্না করে নাই। ওরে সন্তান, আজকে তুমি অফিসার হয়ে গেছো, আজকে তুমি অনেক বড় হয়েছে, চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, শেষ পর্যন্ত বিদ্যা দারোয়ানের হাতের মধ্যে 500 টাকা দিয়া বলে, নে রে বাবা নে, আমি এখানে ভিক্ষার জন্য আসি নাই, আমার 500 টাকা লাগবে না, এই 500 টাকা তোমার স্যারের হাতের মধ্যে দিয়া দিবা। ও মুসলমান, 500 টাকা দিয়া এবারে বিদ্যা আবার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এদিকে গর্ভধারিণী মা রাস্তা দিয়ে তাকায়, আরে আমার প্রাণের স্বামী কখন বাড়িতে আসবে, আর আমি আমার কলিজার টুকরার সন্তানের সংবাদ পাবো, আমার সন্তানটা কেমন আছে। মা রাস্তা দিয়ে তাকান, কখন বাবা বাড়িতে ফিরবে। ও মুসলমান, বিদ্যা যখন বাড়িতে গিয়েছে, এমনিতেই মা ডেকে ডেকে বলেন, প্রাণের স্বামী গো, আমার সন্তানের খবর দেন, আমার সন্তানের সংবাদ দেন, আমার সন্তানটা কেমন আছে, আমার সন্তানের অবস্থা কেমন, সুখে আছে না দুঃখে আছে, আমাকে সংবাদ জানায়া দেন। প্রিয় ভাইয়েরা আবার, ও মুসলমান, এমতো অবস্থায় বাবা ডেকে ডেকে বলে, প্রাণের বিবিরে, তোমার সন্তান এখন সাধারণ কোনো সন্তান না, তোমার সন্তান মস্ত বড় স্যার হয়ে গেছে, তোমার সন্তান অনেক বড় অফিসার হয়ে গেছে, তোমার সন্তান অনেক বড় হয়ে গেছে, তোমার সন্তান এখন মাকেও চিনে না, তোমার সন্তান এখন বাবাকেও চিনে না, মায়ের পরিচয় দিতে চায় না, বাবার পরিচয় দিতে চায় না। প্রিয় ভাইয়েরা আমার, মা যখন এই কথাগুলো শুনছে, মাও কান্না বন্ধ, কান্না আটকিয়ে রাখতে পারে নাই। গর্ভধারিণী মাও বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, ওরে সন্তান, আমি মা তোমাকে গর্ভ নিয়ে কত কষ্ট করেছি, কত রাত গিয়েছে আমি মা তোমাকে গর্ভে নিয়ে ঘুমাতে পারি নাই, কত ঠান্ডার দিন গেছে, আমি মা সারা রাত তোমাকে কোলে নিয়ে জাগনা থেকেছি। ওরে সন্তান, তুমি আজকে আমি মারে ভুইলা গেছো। মাও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ও মুসলমান, মাও সন্তানের জন্য কাঁদে, সন্তানের বিরহে বেতায় কাঁদে। এইভাবে কান্না করতে 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 মা আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। ও মুসলমান, কিছুদিন যাওয়ার পরে আবারও মা স্বামীকে ডেকে ডেকে বলছে, প্রাণের স্বামী গো, আগে তো আপনি একা গিয়েছিলেন, ওগো প্রাণের স্বামী, আমি অসুস্থ হয়ে গেছি, কোন সময়ে জানি আমি দুনিয়া থেকে চলে যাব, আর আমার কলিজার টুকরা সন্তানের চেহারাটা শেষবারের মতো দেখা হবে না। ওগো প্রাণের স্বামী, চলেন, এবার আপনি আমাকে নিয়ে চলেন, আমি আমার সন্তানের চেহারাটা জীবনের শেষবারের মতো দেখতে চাই। ও মুসলমান, এবার মা আর বাবা সন্তানকে দেখার জন্য ঢাকার দিকে রওনা হয়ে গেছে। সন্তান ঢাকার গুলশানে তাকে বিবি বাচ্চা নিয়া সন্তানের অফিসের গেট পর্যন্ত গিয়েছে। মা আর বাবা গিয়েছে, গেট পর্যন্ত গেছে, ওই দিনও সন্তানকে দেখতে পারে নাই, সন্তানের সাথে কথা বলতে পারে নাই। আবারও মা আর বাবা বাড়িতে চলে আসছে। ও মুসলমান, বাড়িতে আসার পরে এইভাবে মা সন্তানের বিরহে বেতায় আস্তে আস্তে একেবারে দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। বৃদ্ধ বাবা, শরীরে শক্তি নাই, একেবারে বৃদ্ধ হয়ে গেছেন। এরপর রিস্কা চালিয়ে চালিয়ে তার মায়ের জন্য খাবারের ব্যবস্থা করেন, ঔষধের ব্যবস্থা করেন। এইভাবে দিন চলতেছে। প্রিয় ভাইয়েরা আমার, কিছুদিন যাওয়ার পরে সামনে এসেছে রমজান মাস। কি মাস? জুড়ে বলতে হবে, কি মাস? সামনে আসছে রমজান মাস। প্রিয় ভাইয়েরা আমার, রমজান মাস যখন আসছে, ঢাকা শহরের গুলশানে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম হলো আজাদ মসজিদ। কি মসজিদ? আজাদ মসজিদ। প্রিয় ভাইয়েরা আমার, সন্তান গুলশানে থাকে।
এই আজাদ মসজিদের মধ্যে একজন আল্লাহর ওলি প্রতি জুমায় যে জুমার বয়ান করেন। আল্লাহর ওলি রমজান মাসের প্রথম জুমাতে জুমার নামাজ পড়ানোর জন্য মসজিদে গেছে। আল্লাহর ওলি এই জুমার আলোচ্য বিষয় নিয়েছেন মা বাবার অধিকার, মা বাবার হক। আল্লাহর ওলি মিম্বরের মধ্যে বৈশা মা বাবার হকের কথাগুলো, মা বাবার হকের কথাগুলো দরদ মাখা কণ্ঠে, নরম কণ্ঠে কথাগুলো বলছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই যুবকটাও জুমার নামাজ পড়ার জন্য মসজিদে এসেছে। আল্লাহর ওলি যখন মিম্বরের মধ্যে বসে দরদ মাখা কণ্ঠে মা বাবার হকের কথাগুলো বলছেন, এই কথাগুলো যাইয়া তার কলিজায় লাগছে। কলিজায় যখন লাগছে বুঝতে পেরেছে আমার মতো অপরাধী, আমার মতো জালেম আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। মুসলমান যুবক যখন বুঝতে পেরেছে আমি অন্যায় করে ফেলেছি, আমি আমার মা বাবার কষ্ট দিয়েছি, মুসলমান এবার নামাজে দাঁড়াইছে। চোখ দিয়া দর করে পানি পড়ে, রুকুর মধ্যে যায়, চোখের পানি আটকিয়ে রাখতে পারে না, চোখ দিয়ে দর করে পানি পড়ে সেজদার মধ্যে যাইয়া গুনগুন করে কাঁদে আর বলে, আল্লাহ আমার মতো অপরাধী, আমার মতো নাফরমান আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। ও মুসলমান, আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করিয়া সুন্নত পরে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায়া দিচ্ছে। আল্লাহ আমি তো বড় অপরাধী, আমার দুনিয়াও বরবাদ, আমার আখিরাতেও বরবাদ। আমি আমার মারে কষ্ট দিয়েছি, আমি আমার বাবারে কষ্ট দিয়েছি। ওগো আল্লাহ, আমি আমার মা বাবার কাছে ক্ষমা চেতে চাই। আল্লাহ আমি আমার মা বাবার কাছে যাইয়ে ক্ষমা চাবো, ক্ষমা না নেওয়ার আগ পর্যন্ত তুমি আমারে মরণ দিও না, তুমি আমারে মৃত্যু দিও না। যুবকটা জুমার নামাজ শেষ করিয়া বাসায় যায় নাই, বাসায় না গিয়া সরাসরি মার্কেটে গেছে। সরাসরি মার্কেটে যাইয়া মায়ের জন্য নতুন কাপড় কিনেছে, বাবার জন্য নতুন কাপড় কিনেছে, মা বাবার জন্য ইফতারি কিনেছে। মা বাবার জন্য ইফতারি কিনা এবার সন্তান কুমিল্লার দিকে রওনা হয়ে গেছে। মুসলমান, আগে তো যাতায়াত অবস্থা ভালো ছিল না, গাড়িতে উঠেছে, গাড়ির ভিতরে ইফতারের সময় চলে গেছে, গাড়ির ভিতরে তারাবির নামাজের সময় চলে গেছে। গভীর রজনীতে যাইয়া সন্তান কুমিল্লা শহরে পৌঁছেছে। যখন গাড়ি কুমিল্লা শহরে পৌঁছায় দিছে, তখন সারা শহর নীরব নিস্তব্ধ হয়ে গেছে। কোনো মানুষ নাই, কোনো গাড়ি ঘোড়া, কোনো কিছু নাই। প্রিয় ভাইয়েরা আমার, এবার যুবকটা শহরের অলিতে গলিতে হাঁটে, একটা গাড়ি পাওয়া যায় কিনা, রিক্সা পাওয়া যায় কিনা বাড়িতে যাওয়ার জন্যে। মুসলমান খুঁজতে তাকায় দেখে একটা দোকান খোলা দেখা যায়, একটা টঙ্গি খোলা দেখা যায়। দোকানের কাছে যাইয়া দোকানদারকে ডেকে বলে, বাবা, ও বাবা, ও চাচা, আমি আমার বাড়িতে যাইতাম চাই, আমি আমার বাড়িতে যেতে চাই, একটা রিক্সা পাবনি, গাড়ি পাবনি। দোকানওয়ালা ডেকে বলে, বাবারে, রাত্র গভীর হয়ে গেছে, মানুষেরা সারাদিন রোজা রেখেছে, তারাবির নামাজ পড়েছে, মানুষ ক্লান্ত হইয়া এবার সবাই ঘুমায়া গেছে, এখন তুমি কোনো গাড়ি পাবা না। ওরে বাবা, তবে শোনো, আমি দেখেছি একজন বৃদ্ধ মানুষ, জীর্ণ শীর্ণ অবস্থা, শুনেছি তার কেউ নাই, তার একজন বিবি আছে, বিবি বড় অসুস্থ, রাত্রিবেলা রিক্সা চালাইয়া যা পায় বিবির জন্য ঔষধ নিয়ে যায়। ওরে বাবা, আমি দেখেছি সামনে একটা বৃক্ষ আছে, সামনে একটা গাছ আছে, ওই গাছের নিচে দাঁড়িয়ে প্যাসেঞ্জার খুঁজে। ওরে বাবা, ওই বৃক্ষের কাছে তুমি যদি যাও, হয়তো এই বিদ্যাকে পাইলে তুমি পাইতে পারো। ও মুসলমান, যুবকটা চুইলা গেছে বৃক্ষের কাছে, দৌড়ায় যায় দেখে একজন বৃদ্ধ মানুষ, জীর্ণ শীর্ণ অবস্থা, গায়ের মধ্যে শীতের কাপড় নাই, কনকনে শীত, কনকনে শীতের মধ্যে শীতে তরতর করে কাঁপতেছে, আর চেহারাটারে রুমাল দিয়া ডাইকা রাখছে, চিনা যায় না।
ও মুসলমান, যুবকটা যাইয়া বলে চাচা, ও চাচা যাবেননি? আমাকে নিয়ে যাবেননি? আমি আমার বাড়িতে যাব। ও মুসলমান, যুবক তো চিনতে পারে নাই তিনি হলেন তার জন্মদাতা বাবা। বাবা তো চিনে ফেলেছে। ওরে সন্তান, বাবা সন্তানের কণ্ঠ শুনেই চিনে ফেলেছে, এটা আর কেউ না, এটা আমার কলিজার টুকরা সন্তান। বিদ্যা ডেকে ডেকে বলে যাব রে বাবা, যাব যাব। যুবক বলে চাচা তাহলে আপনাকে কত ভাড়া দেয়া লাগবে? বিদ্যা ডেকে ডেকে বলে বাবারে, জীবনে কত টাকা কামাইছি, আজকে তুমি আমাকে একটা টাকাও দেয়া লাগবে না। আজকে টাকা ছাড়া আমি তোমার বাড়িতে তোমাকে পৌঁছায়া দিব, উঠো। ও মুসলমান, এবার যুবকটা রিস্কায় উঠে গেছে। রিস্কায় উইটা এবার বাবা রিস্কা চালিয়ে চালিয়ে সামনে যায়। শরীরে শক্তি নাই, বৃদ্ধ মানুষ, রিস্কা চালাইতে পারে না। ও মুসলমান, কনকনে শীত, কোন রকমে সামনে দিকে যায় আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। সন্তানকে বুঝতে দেয় না, চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। এদিকে সন্তান রিস্কায় বইসা শুনতে পায় হঠাৎ করে গুনগুন করে কাঁদে। ও মুসলমান, সন্তান যত বড় অপরাধী হয় না কেন, সন্তান যদি মা বাবার সামনে চোখের পানি ছেড়ে দেয়, মা বাবারে জড়ায় ধরে, সন্তান যত বড় অপরাধী হয় না কেন মা বাবা বরদাস্ত করতে পারে না। সন্তান যখন রিস্কার পিছনে বইসা বইসা গুনগুন করে কাঁদে, এমনিতেই বিদ্যা ডেকে ডেকে বলে বাবারে, ও বাবা তুমি কিসের জন্য কাঁদো? যুবক ডেকে ডেকে বলে চাচা, আমার মতো অপরাধী, আমার মতো নাফরমান, আমার মতো জালেম আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আমি আমার বাবারে বড় কষ্ট দিছি, আমি আমার মা বাবারে বড় কষ্ট দিছি। আজকে মা বাবার কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য বাড়ির দিকে রওনা হয়েছি। ও মুসলমান, সন্তানের চোখে পানি দেখা বাবার বরদাস্ত করতে পারে নাই, বাবার সহ্য করতে পারে নাই। এমনিতেই রিস্কা থেকে নাইমা গেছে। রিস্কা থেকে নাইমা বুকের রুমালটা সরাইয়া দিছে। মুখের রুমালটা সরাইয়া বলে, দেখ রে বাবা, দেখ, চিনুসনি, তাকায়া দেখ। ও মুসলমান, সন্তান তো চিনে ফেলেছে। লাফ দিয়া রিস্কা থেকে নাইমা বাবার পা জড়াইয়া ধরছে। বাবা আমারে ক্ষমা করে দাও, আমার মতো জালেম দুনিয়াতে আর কেউ নাই। ও মুসলমান, বাবা ক্ষমা করে দিছে আর বলতেছে, উঠ রে বাবা, উঠ, বাড়িতে যাই। তোর মারে অসুস্থ রেখে এসেছিলাম, চল বাড়িতে চল। যেদিকে কেমন আছে? ও মুসলমান, সন্তানকে নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া সংবাদ পায় গর্ভধারিণী মার দুনিয়াতে নাই, মা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার সন্তান জমিনে ঘোরাঘুরি কইরা কাঁদে, হায় রে, আমার মতো অপরাধী দুনিয়াতে আর কেউ নাই। দুনিয়াও আমার বরবাদ, আখিরাতও বরবাদ। আমি শেষ করে দিয়েছি, আমার সব শেষ করে দিছি। ও মুসলমান, সন্তান, এমন কত সন্তান আছে যখন সন্তান বড় হয়ে যায় মা বাবার কথা ভুলে যায়। ও মুসলমান, এমন সন্তান আমাদের সমাজে আছে কি আছে না? ও মুসলমান, এই জন্যে সন্তানকে সর্বপ্রথম দ্বীনের শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। কোন সন্তানের কলিজায় যদি কোরআনের শিক্ষা থাকে, দ্বীনের শিক্ষা থাকে, কোরআনের আলেম যদি হয়, এই সন্তান কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না। ও মুসলমান, বাবার সন্তান হয়েছে তিনটা। কয়টা? যদি বলতে হবে কয়টা? বাবার সন্তান তিনটা। একটারে বানাইছে ইঞ্জিনিয়ার আর একটারে বানাইছে ডাক্তার। যেটা হইছে ইঞ্জিনিয়ার হইয়া বেচারা চইলা গেছে আমেরিকা। কোথায়? আমেরিকা। আর যেটারে বানাইছে ডাক্তার, বেচারা এমন ব্যস্ত মানুষ, ঢাকা শহরে থাকে। মারে একদিন ফোন দিয়া জিজ্ঞাসা করবে, মা কেমন আছো, এই সময়টাও নাই। আছে কি আছে না? প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, আর 3 নম্বর যে সন্তানটা, এটারে বানাইছে মোল্লা। এটারে কি বানাইছে? মোল্লা। এই দুইটারে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাইতে যেয়া বাবার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়েছে। আর যেটা মোল্লা বানাইছে, এটারে মোল্লা বানাইতে এত টাকা খরচ হয় নাই।
প্রিয় ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত যাইয়া এই যেটারে আলেম বানাইছে এটাই কাজে লেগেছে। এই সন্তানটাই শেষ পর্যন্ত মা বাবার পাশে থাকে, মা বাবার খেদমত করে। কথা কোন ঠিক না? এই সন্তান কোনোদিন মা বাবারে ফেলে যায় না। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এই জন্য সন্তানকে কোরআনের শিক্ষা দেয়া লাগবে, কোরআনের শিক্ষা দেয়া লাগবে, ইসলামের মৌলিক শিক্ষা দেয়া লাগবে। এর মানে আমি আপনাদেরকে বলছি না সন্তানকে ডাক্তার বানাবেন না, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন না। সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো বাধা নাই। তবে স্মরণ রাখতে হবে আমি মুসলমান, আমার সন্তান মুসলমান, আমার বাবা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, আমি মুসলমানের ঘরে মুসলমান। আমার সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিতে হবে। কথা ঠিক না? সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার পরে এবার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো বাধা আছে? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, কত সন্তান আছে, এই সন্তানকে বিবাহ করে দেওয়ার পরে সন্তান বড় হয়ে গেলে, বিবি বাচ্চা পেয়ে গেলে বৃদ্ধ মা বাবার কথা স্মরণ থাকে না, মা বাবারে বাদ দিয়ে বউরে বেশি প্রাধান্য দেয়। আছে কি আছে না? এই যে ঠান্ডার দিন আসছে, ঠান্ডার দিনে মা বাবার শীতের কাপড়ের দরকার আছে কি আছে না? জুড়ে বলতে হবে আছে কি আছে না? কত সন্তান আছে এই ঠান্ডার দিনে মা বাবার শীতের কাপড় না দিয়া আগে বউরে দেয়। আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, আর এমনও মা বোন আছে, এমনও মহিলা আছে, আগে যদি শ্বশুর শাশুড়ি শীতের কাপড় শ্বশুর শাশুড়িকে দিয়ে দেয় তার আগে, তাহলে ফ্যামিলির মধ্যে ঝগড়া লাগাইয়া দেয়। আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, এমন মহিলাও আছে। আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দিতে চাই, আলটিমেটাম শিখিয়ে দিতে চাই। যুবক ভাইরা আজকে ভালো করে শুনে নাও, এমন কোন মহিলা, এমন কোন মা বোন যদি করে আপনার মা বাবারে প্রাধান্য দেওয়ার কারণে আপনার সাথে যদি ঝগড়া লাগিয়ে দেয়, আপনি আলটিমেটাম দিবেন, আমার মা বাবা খেয়ে থাকলে খাইবা, আমার মা বাবা পরে থাকলে পড়বা, বুঝো পড়লে তাকো, না হয় দরজা খোলা আছে যাওগা। কথা কোন ঠিক না? আমার মা বাবারে বাদ দিয়ে তোমাকে প্রাধান্য দিতে পারবো না। কেননা আমি আমার মা হারাইলে মা পাবো না, বাবা হারাইলে বাবা পাবো না, কিন্তু তুমি বিবি চইলা গেল হাজার বউ পাইব। কথা কোন ঠিক না? মা হারাইলে মা পাওয়া যাবে, বাবা হারাইলে বাবা পাওয়া যাবে। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু এক বউ চইলা গেলে আরো হাজার বউ পাওয়া যাবে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে মা বাবারে বাদ দিয়া বউকে প্রাধান্য দেওয়া যাবে না। মুসলমান, এই যে ঠান্ডার দিন এসেছে, ঠান্ডার দিনে পকেটে টাকা এসেছে, সর্বপ্রথম মার্কেটে যাবেন, মার্কেটে যাইয়া সর্বপ্রথম মা বাবার জন্য শীতের কাপড় কিনবেন, মায়ের জন্য হাত মৌজা, পাও মৌজা, শীতের কাপড় যা আছে সব কিনবেন মা বাবার জন্য। মা বাবা বলার আগে কিনা এনে মা বাবার সামনে পেশ করবেন, বাবা মা আপনার জন্য শীতের কাপড় নিয়ে আসছি। কোন মা বাবা বলার আগে যদি সন্তান মা বাবার জন্য শীতের কাপড় নিয়ে আসে, আমার বিশ্বাস মা বাবার কলিজা টানটা হয়ে যাবে, মা বাবা এমন খুশি হবে আসমানে জমিনে খুশি হয়ে যাবে। কথা কোন ঠিক না? মা বাবা খুশি হয়ে যদি আপনার জন্য দোয়া করে, আপনার জীবন সফল। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, তাহলে সর্বপ্রথম পকেটে টাকা আসবে কার জন্য মার্কেট করবে? জুড়ে বলতে হবে কার জন্য? আপনারা আওয়াজে বুঝে আপনারা আগে বললে কেন? বা আগে মা বাবা না আগে বিবি? আগে মা বাবা। আপনাদের জবান দিয়ে আওয়াজ বের হচ্ছে না, বুঝতে পারতেছি না আমি। আপনারা কি এক সপ্তাহ ধরে ভাত খাইন না? এই এলাকাতে খাবার নেই? কি অবস্থা? আপনাদের কোনো আওয়াজ নেই। আপনাদের আওয়াজ না থাকলে আমিও ঘুমাই থাকি। আওয়াজ দিতে হবে তো। খাবারেরও ব্যবস্থা আছে, খাবারেরও ব্যবস্থা আছে, একটু আওয়াজ দেন, তাহলে আমারও একটু কথা বলতে ভালো লাগবে না। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা কথা না বললে আমার তো ভালো লাগবে না, আমিও তো শেষ কইরা যাইতে কইব, ঠিক না হুজুর? প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বরে, 1 নম্বরে তো মা বাবার জন্য আনবেন, 2 নম্বরে যখন পকেটে টাকা আসবে আবার যাবেন মার্কেটে। আপনাদের মার্কেট কোথায়? জোরে বলুন কোথায়? মোল্লার হাট, খুলনা? হ্যাঁ, খুলনা যাবেন। খুলনা যাইয়া 2 নম্বরে পকেটে যখন টাকা আসবে, খুলনা যে এবার কিনবেন বিবির জন্য। কার জন্য? বোর জন্য। এবার মার্কেটে যাইয়া বিবির জন্য হাত মৌজা, পাও মৌজা, যা কিছু লাগে, প্রিয় ভাইয়েরা আমার, যা কিছু লাগে, আপনার ক্রিম টিরিম, গাল পালিশ, নীল পালিশ, টুথ পালিশ, আব্রু টাব্রু যা আছে সব কিনবেন। কোনো বাধা আছে? জুড়ে বলতে হবে কোনো বাধা আছে? 2 নম্বরে বিবির জন্য যা লাগে সব কিনবেন।
প্রিয় ভাইয়েরা আমার, বিবরে এগুলো দরকার আছে কি আছে না? উনি সুন্দর থাকার জন্য, সাজসজ্জা করার জন্য, ভালো থাকার জন্য যা যা দরকার এগুলো আপনাকেই দিতে হবে। বরণ পোষণের দায়িত্ব হলো আপনার। কথা কোন ঠিকই ঠিক না? কত জামাই আছে বছর চলে যায়, বউর একটা কিরিমও দেয় না, আছে কি আছে না? এই মহিলা মানুষের কাছে গফ করে, আমি এক জামাই পেয়েছি বছর চলে যায়, একটা কিরিমও দেয় না, আছে কি আছে না? এমন করা যাবে না। বিবিরে ঘরের ভিতরে রাজরানীর মতো রাখতে হবে। কিসের মতো রাখতে হবে? রাজরানীর মতো। উনি সাজসজ্জা করার জন্য, সুন্দর থাকার জন্য আপনি যদি সব নিয়ে দেন, আপনি সারাদিন কাজকর্ম করবেন, সারাদিন ব্যবসা বাণিজ্য করে আপনার শরীর ক্লান্ত হবে, আপনি বাড়িতে আসবেন, এদিকে আপনার বিবি সাহেবা সাজসজ্জা করে সুন্দর হয়ে বাড়ির সামনের গেইটে যাইয়া আপনাকে স্বাগত জানানোর জন্য গেইটের সামনে দাঁড়ায় থাকবে। আপনি বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আপনার চেহারার দিকে তাকাইয়া একটা মুচকি হাসি দিয়া আপনাকে স্বাগত জানাইয়া যখন বাড়িতে নিয়ে আসবে, আপনি মুচকি হাসি দেখার সঙ্গে সঙ্গে সারাদিন মেহনত করে ব্যবসা বাণিজ্য করে যেই কষ্ট করেছিলেন, শরীরের মধ্যে যত ক্লান্তি এসেছিল, বিবির হাসি দেইকা সব ক্লান্তি দূর করে দিবেন কে? মিয়া, আল্লাহ দূর করে দিবেন। এই জন্য বিবি খুশি থাকার জন্য যা যা দেয়া দরকার এগুলো দেয়া রাখেন, তাহলে বাড়িতে আসতে পারে মুচকি হাসি দিয়ে আপনাকে বরণ করবে। আর যদি যা যা লাগে না দেন, তাহলে আবশ্যর রাইতের মতো চেহারা কালো থাকবো। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান অনেক তো আছে বিয়ে করার পরে বিবিরে খাম খরাইতে খরাইতে এটা লেউরাসে বানাইলে, আছে কি আছে না? না, এটা শুধু খাম খরাই কাম কাজ করানোর জন্য নিয়ে আসছেন না, এটার আরো বহুত কাজ আছে। কথা কোন ঠিকই ঠিক না? এটা যদি সুন্দর সুন্দর করে না রাখেন, তাহলে রাস্তা দিয়ে হাঁটার সময় চক্ষু আতারে ফাতারে যাইব। কথা কোন ঠিকই ঠিক না? আর ঘরের তারে সুন্দর সুন্দর করে রাখলে রাস্তা দিয়ে বের হওয়ার পরে চোখের সামনে পড়লেও মন তারে বুঝ দেওয়া যাইব, এটা কে সুন্দর, আমার ঘরেরটা আরো বেশি সুন্দর। কথা কোন ঠিকই ঠিক না? এই জন্য সাবধান করে দিলাম, ঘরের বিবিরে রাজধানীর মতো রাখবেন। প্রিয় ভাইয়ের আমার, তাহলে 2 নম্বরে পকেটে টাকা আসলে কার জন্য শীতের কাপড় কিনবেন? বিবির জন্য। কার জন্য? বিবির জন্য। 3 নম্বরে যখন পকেটে টাকা আসবে, আবার যাবেন মার্কেটে, আবার মার্কেটে যাইয়া এবার শীতের কাপড় কিনবেন নিজের জন্য। কার জন্য? 1 নম্বরে কে? জুড়ে বলুন কে? 2 নম্বরে সবাই কয় না, বলে হুজুর আমার বউই নাই, নাইতে বিয়া করতেন না। 2 নম্বরে কে? 2 নম্বরে বিবি, 3 নম্বরে নিজে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানেরা, মা বাবার সেবা করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, মা বাবাকে বাদ দিয়ে অন্য কাউকে প্রাধান্য দেওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান অনেক যুবক আছে, অনেক যুবক ভাই আছে, মুসলমান অনেক যুবক ভাই আছে, শ্বশুর বাড়ি যাইয়া শাশুড়িরে কি সুন্দর করে ডাকে আমার আম্মু জান, আম্মু জান গো, কি সুন্দর করে ডাকে আমার আম্মু, কিন্তু নিজের গর্ভধারিণী মারে সুন্দর করে ডাকে না। এমন সন্তান আছে কি আছে না? মুসলমান শ্বশুর বাড়ি যাইয়া শাশুড়িরে সুন্দর করে ডাকে, কিন্তু নিজের গর্ভধারিণী মারে সুন্দর করে ডাকে না। হে আমার যুবক ভাইয়েরা, ভালো করে শুনো, ভালো করে শুনো, নিজের গর্ভধারিণী মা, নিজের জনম দুঃখী মারে খুশি করার জন্য 1000 টাকা খরচ করা লাগে না, নিজের গর্ভধারিণী মারে খুশি করতে 20,000 খরচ করা লাগে না, লক্ষ টাকা খরচ করা লাগে না। কোন সন্তান যদি তার গর্ভধারিণী মায়ের পাশে বইসা কলিজা থেকে মাকে আম্মু বলে ডাক দে, মা যখন শুনতে পায় আমার সন্তান আমাকে আম্মু বলে ডাক দিছে, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন বাবার কাছে বইসা বাবাকে আব্বু বলে ডাক দে, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। মা বাবারে খুশি করতে টাকা খরচ করা লাগে না, কিন্তু মা বাবাকে বাদ দিয়া অন্য জায়গায় যদি যান, টাকা খরচ না করলে কেউ খুশি হয় না। কথা কোন ঠিকই ঠিক না? শ্বশুর বাড়ি খালি হাতে যাইবেন, শ্বশুর বাড়ি খালি হাতে যাইবা, হালাহালি সবাই হাতের দিকে তাকাইব। কথা কোন ঠিকই ঠিক না? খালি হাতে গেলে 1 কাপ লাল চা, 1 কাপ কি চা? লাল চা। আর যদি বিস্কিট বাস্কিট লইয়া যায়, তাহলে পাইবা দুধ চা। তাহলে কি চা? দুধ চা।
আর যদি মিষ্টি মাষ্টি লইয়া যান, দামান জামাই দেখার সঙ্গে সঙ্গে, বুঝছেন নি, জামাই দেখার সঙ্গে সঙ্গে মুরগা জবাইব। কি জবাইব? মুরগা জবাই হবে, মুরগা জবাই। প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমানেরা, মা বাবারে খুশি করতে টাকা পয়সা খরচ করা লাগে না, কিন্তু অন্য জায়গায় গেলে টাকা খরচ করে যেতে হয়। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, এই জন্যে আমি একথা বলছি না যে শ্বশুর বাড়ি যাওয়ার সময় টাকা খরচ করে যাবেন না। অনেক শাশুড়িও আছেন নিজের মেয়ের জামাইকে কলিজা থেকে ভালোবাসে, আছে কি আছে না? শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি কি খাওয়াবে, কেমনে আদর করবে সে বুঝে পায় না। ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, শাশুড়িকে দিতে হবে শাশুড়ির অধিকার, মাকে দিতে হবে মায়ের অধিকার। কথা কোন ঠিক ঠিক না? তাহলেই শান্তি হবে। মাকে বাদ দিয়া শাশুড়িকে অধিকার দিলে হবে না, আর শাশুড়িকে বাদ দিয়া মাকে অধিকার দিলে হবে না। যার যার অধিকার সমানভাবে দিতে হবে। কথা কোন ঠিক ঠিক না? তাহলেই হবে শান্তি। ও মুসলমান, স্ত্রীকে দিতে হবে স্বামীর অধিকার, স্বামীর দিতে হবে স্ত্রীর অধিকার, তাহলেই হবে ফ্যামিলিতে শান্তি। হকদারের হক দিলেই শান্তি, না দিলেই অশান্তি। কথা কোন ঠিক ঠিক না? বোন যদি ভাইয়ের হক ঠিক মতো দেয় তাহলে ভাই বোনের মধ্যে শান্তি, ভাই যদি বোনের হক ঠিক মতো দেয় ভাই বোনের মধ্যে শান্তি। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, বোন বাড়ির কাছে হক পায়, বাবার সম্পত্তি পায়, কিন্তু সম্পদ দেওয়ার সময় ভাই ঠিক মতো দেয় না। প্রিয় ভাইয়েরা আমার, যত নিরস জায়গা আছে আপনার দাম কম, এই আপনার আউরে মাঠে দূরে যত নিরস জায়গা আছে মূল্য কম, এই জায়গাগুলো দেয়, দামি জায়গাগুলো দেয় না। আচ্ছা কোন এই হক যদি ভাই যদি বোনের হক এইভাবে মারে, তাহলে বলুন তো ভাই বোনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে? সম্পর্ক ভালো থাকবে? বোন বলবে তুমি আমার টকাইছো, আমার মাল তুমি নিয়ে গেছো, তোমার বাড়ি তুই আর হইতাম না। কথা কোন ঠিক ঠিক না? অশান্তি কেন হয়েছে? বলে ভাই বোনের হক ঠিক মতো আদায় করেনি, এই জন্যই অশান্তি হয়েছে। হকদারের হক ঠিক মতো দিলে অবশ্যই শান্তি আসতো। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, হে আমার প্রাণের যুবক ভাইয়েরা, ভালো করে শোনো, ভালো করে শোনো। এই যুবক, আল্লাহর হাবিব সরকারে দু জায়গা মায়ার নবী বিশ্ব নবী জানায়া দিছে, হে আমার উম্মতেরা শোনো, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ওয়ালিদাই নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা ক্বালু ওয়া ইন নাযরা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতয়াবু। ও মুসলমান, আল্লাহর হাবিব সরকারে দু জাহা মায়ার নবী বলেছেন, হে আমার উম্মত, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, মহান আল্লাহ তার আমল নামার মধ্যে প্রত্যেকটা নজরের বিনিময় একটা মাকবুল হজের সওয়াব দান করে দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে প্রত্যেক দিন 100 বার মায়ার নজরে তাকায়, নবী গো, মহান আল্লাহ কি তার আমল নামার মধ্যে 100টা মাকবুল হজের সওয়াব দান করে দিবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে প্রত্যেক দিন 100 বার মায়ার নজরে তাকায়, মহান আল্লাহ তার আমল নামার মধ্যে 100টা মাকবুল হজের সওয়াব দান করে দিবে। আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় বোর দিকে তাকাইলো কবুল হজের সওয়াব হইব। তো সুবহানাল্লাহ আসতে কইল, জোরে কোন সুবহানাল্লাহ। বাড়ির যে লেফের তলে শুয়া শুয়া সুবহানাল্লাহ হইবেন, সুবহানাল্লাহ। তখন বিবি সাহেবা বলবে, কি হইছে, মাথা খারাপ হইছে নি? লেফের তলে ঢুকে সুবহানাল্লাহ কে রে? প্রিয় ভাইয়েরা আমার, সুবহানাল্লাহ বললে লাভ না লস? জুড়ে বলতে হবে, লাভ না লস? রাসূল বলেছেন, একবার সুবহানাল্লাহ বললে, যেই ব্যক্তি দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ফলের বাগান লাগাইয়া দেন। এই যে সুবহানাল্লাহ বলছেন, আপনাদের জন্য জান্নাতে ফলের বাগান লেগে গেছে। আর একটা লাগছে, আর একটা লাগছে। যারা বলবে তাদের জন্য লাগবে, যারা বলবে না ওদের জন্য লাগবে না। এরপরে তো আপনারা সুবহানাল্লাহ বলতে কি বনতা করছেন? জুড়ে করেন সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ আমি আপনার জবান কুলাইতে পারলাম না, আমি ব্যর্থ। প্রিয় ভাইয়েরা আমার, সুবহানাল্লাহ বলে লাভ না লস? জবান খুলে সুবহানাল্লাহ বলবেন তো? আল্লাহ তৌফিক দান করুন, সবাই জুড়ে কোন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, রাসূল বলেছেন কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইলেই মাকবুল হজের সওয়াব দান করে দিবেন কে? আমরা যারা গরিব, টাকা পয়সা নাই, মক্কা মদিনা যাইতে পারি না, কিন্তু আমাদের বৃদ্ধ মা বাবা যাদের ঘরে আছেন, আমাদের হজের ব্যবস্থা গরুই আছে। কথা কোন ঠিকই দিকে বা করবেন। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আল্লাহর হাবিব সরকারে দু জাহান বলেছেন, হে আমার উম্মত, কোন সন্তান যদি তার মা বাবার রাত্রিবেলা খুশি রাইকা ঘুমায়, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে যায়। আর কোন সন্তান যদি তার মা বাবার বেজার রাইকা রাত্রিবেলা ঘুমায়, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য জাহান্নামে দুইটা দরজা খুলে যায়। যেরকম নাউজুবিল্লাহ। ও যুবক, এই জন্য মা বাবাকে খুশি রেখা ঘুমানোর জন্য রাত্রিবেলা যখন ঘুমাবা, মায়ের কাছে যাইয়া বসবা, মায়ের কাছে যাইয়া বইসা মায়ের সাথে সুন্দর সুন্দর গল্প করবা। কিছুক্ষণ গল্প করে মায়ের সাথে গল্প করে কিছুক্ষণ গল্প করার পরে মাকে খুশি করার জন্যে মা ঘুমিয়ে পড়ছে। হাতের তালুর মধ্যে একটু তেল নাও, হাতের তালুর মধ্যে একটু তেল নিয়া মায়ের মাথার তালুর মধ্যে তেলটা একটু মরাইয়া দাও, তেলটা একটু মালিশ করে দাও। হে যুবক, মাকে খুশি করার জন্য ঘুমানোর সময় হাতের তালুর মধ্যে একটু তেল নিয়া মায়ের তালুর মধ্যে একটু তেল মালিশ করে দাও। হে যুবক, তুমি তো এত বড় কাজ করো নাই, সামান্য একটু মায়ের খেদমত করেছ, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে। এই সামান্য খেদমতের মাধ্যমে আল্লাহ আপনাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়া দিবে। দুনিয়াতেও সম্মানিত বানাবে, মরণের পরেও আল্লাহ সম্মানিত বানাবে। হে যুবক, বাবা ঘুমিয়ে যাবে, বাবার কাছে যাইয়া বসো, বাবার কাছে বইসা বাবার সাথে সুন্দর সুন্দর গল্প করো, বাবার পাটা তেল দিয়া মালিশ করে দাও, বাবার মাথার মধ্যে একটু তেল লাগাইয়া দাও। তুমি তো এত বড় খেদমত করো নাই, অনেক কিছু করো নাই, কিন্তু এই সামান্য একটু তেল বাবার মাথার মধ্যে দেওয়ার জন্য বাবার কলিজা ঠান্ডা হয়ে যাবে। রাত্রিবেলা যদি বাবা ঘুম থেকে উইঠা তাহাজ্জুদ পইরা দুইটা হাত আল্লাহ দরবারে বাড়ায়া দেয়, আল্লাহ আমার সন্তান আজকে আমার জন্য যা করেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ আমার সন্তানকে আপনি কবুল করে নাও, আমার সন্তানকে দুনিয়াতে ইজ্জতওয়ালা বানায়া দাও, টাকার মালিক বানায়া দাও, আমার সন্তানকে আপনার মায়ার গোলাম হিসাবে কবুল করে নাও। বাবা যদি হাত বাড়াইয়া আল্লাহর দরবারে প্রার্থনা করে, ও মুসলমান, সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যাবে, ঠিক কি ঠিক না? ও মুসলমান, মা বাবা দোয়া করলে এই দোয়া বেতা যায় না, সঙ্গে সঙ্গে পৌঁছে যায় কার দরবারে? আল্লাহর দরবারে। তিন ব্যক্তির দোয়া বেতা যায় না ও মুসলমান, এর মধ্যে একদল হলো মা বাবা। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া বেতা যায় না, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেয়। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে কি আছে না? মা বাবার খেদমত করার দরকার আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, মা বাবার খেদমত করলে